Hello everyone. I hope all of you are fine. Today I am going to take a class on the chapter called articles. It is we can say a very short chapter, but it has many significance in English grammar. So I am your teacher Ahmed Golam Masood. Start this class in Bengali. তো প্রথমেই আমরা দেখে নেব যে প্রথম চ্যাপ্টার আমাদের যেটা সেটা হচ্ছে আর্টিকেলস। এবার আর্টিকেলস আমরা কিছু কিছু জিনিস দেখবো আর্টিকেলসে। আর্টিকেলস তোমার আমরা দেখবো কত প্রকার, আর্টিকেলস কাকে বলে, এসব বিভিন্ন জিনিসগুলো আমরা কিন্তু দেখব। সো নেক্সট স্লাইডে যাই, তবে আমরা বুঝতে পারবো। আমরা আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে, প্রথম যেটা ডিসকাশন আমাদের সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যান আর্টিকেল। হোয়াট ইজ আর্টিকেল। তারপরে আমরা ডিসকাস করব যে ক্লাসিফিকেশনস অফ আর্টিকেলস, মানে আর্টিকেলসকে কত প্রকারে ভাগ করা যায়, শ্রেণীবিভাগটা কী। নেক্সট আমরা যেটা শিখব সেটা হচ্ছে কি ইউজেস অফ আর্টিকেলস, আর্টিকেলসের ইউজেস, কত রকমভাবে আর্টিকেলের ব্যবহার করা যায়। তারপরে যেটা যে জেনারেল রুলস অফ আর্টিকেলস আর স্পেশাল রুলস অফ আর্টিকেলস, কিছু রুলস আছে আমাদের যেগুলো নর্মালি আমাদের জানা দরকার, যেটা বেসিক রুলস, আর কিছু রুলস আছে যেগুলো হচ্ছে স্পেশাল রুলস, সেটা হচ্ছে তোমার অ্যাডভান্স লেভেলে। সো নেক্সট আমরা নেক্সট স্লাইডে যাই, তবে বুঝতে পারবো নেক্সট আমাদের প্রথম তাহলে আমাদের কাজ হচ্ছে হোয়াট ইজ আর্টিকেল। হোয়াট ইজ আর্টিকেল। আর্টিকেল হচ্ছে কি, আর্টিকেলস দেখো এখানে আর্টিকেলস হচ্ছে, আর্টিকেলস আর ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস ইন ইংলিশ। তাহলে আর্টিকেলস হচ্ছে কি সবথেকে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা কিছু ওয়ার্ডস ইংলিশ গ্রামারে। তারপরে আছে আর্টিকেলস আর ইউজড বিফোর, কিসে ইউজড বিফোর অনলি নাউন্স, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর্টিকেলস কিন্তু অন্য কোথাও আমাদের ব্যবহার করা হয় না। আর্টিকেলস কোথায় ব্যবহার করা হয় না, তো আর্টিকেলস ব্যবহার করা হয় শুধুমাত্র নাউনের আগে। কি করতে? টু লিমিট অর ডিফাইন। কি করতে? টু লিমিট অর ডিফাইন দেয়ার ইউজেস, মানে দেয়ার বলতে নাউন, লিমিট তাদের যে ডিফাইন, তাদেরকে ডিফাইন করো। যেমন আমি যদি লিখি ম্যান, আমি যদি এখানে সাপোজ লিখি ম্যান, তাহলে ম্যান বলতে কি একটা মানুষকে, ম্যান বলতে মানুষ বোঝায়। এবার এর লিমিটটাকে, একে ডিফাইন কি করে আমরা করব, যদি আমি একটা আর্টিকেল লাগিয়ে দিই, সাপোজ আমি এ বসিয়ে দিলাম, তাহলে ম্যান বলতে পুরো জাতিটাকে বুঝিয়ে দিল, মানুষ জাতিটাকে বোঝাতে পারে। এবং যদি আমি এখানে এ অ্যাড করে দিই, তবে কিন্তু সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে একটা মানুষ। তবে নাউনটাকে ডিফাইন করা হলো, নাউনটাকে নির্দিষ্ট করা হলো। তারপরে নেক্সট আসছে যে ইম্পার্ট ইফেক্টিভনেস অ্যান্ড অ্যাকিউরেসি টু দ্য নাউন্স। তাহলে ইফেক্টিভনেস অ্যান্ড অ্যাকিউরেসি, তাহলে নাউনকে কী করবে, নাউনের প্রতি একটা প্রভাব বিস্তার করবে। নাউনকে আমি যেটা এর আগে উদাহরণ দিলাম যে আমি যদি শুধু ম্যান বলি, তাহলে ম্যান বলতে একটা মানুষকে বোঝাবে, কিন্তু যদি আমি সেখানে এ অ্যাড করে দিই, তবে একটা মানুষকে বোঝানো হলো, তাহলে নাউনের ওপর ইফেক্টিভ হলো, নাউনের ওপর একটা কোনো ইম্প্যাক্ট দিল। তো সেই জিনিসটাই এখানে 3 নম্বর পয়েন্টে আমাদের বোঝানো হয়েছে। এবার লাস্ট পয়েন্ট যেটা বলছে আর্টিকেলস আর মেম্বার্স অফ ডিটারমিনার্স। তাহলে ডিটারমিনার্সদের যে ফ্যামিলি, সেই ফ্যামিলিদের মধ্যেই কিন্তু আমাদের এই আর্টিকেলসকে বলা হয়। তো ডিটারমিনেন্টস কোনগুলো? ডিটারমিনেন্টস বলতে বলা হয় নিয়ন্ত্রক। অ্যাকচুয়ালি যদি আমি কোনো বলি, সাপোজ ক্যাট, আমি বললাম CAT, ক্যাট, তাহলে ক্যাট বললাম, ক্যাট মানে কি বিড়াল। এবার যদি আমি বলি এ টু টু ক্যাট, এখানে ক্যাট হবে না, ক্যাটস হয়ে যাবে। তাহলে টু ক্যাটস, তাহলে এই যে টু আছে নাউনকে ডিটারমাইন করলো, এই টুটা পরিমাণটা বুঝিয়ে দিল যে কতগুলো ক্যাট রয়েছে। তাহলে সেই যে টু, এই টুটাই তখন আমাদের কি হয়ে গেল, ডিটারমাইন। কেন? কারণ ক্যাটটাকে ডিটারমাইন করছে, কতটা ক্যাট রয়েছে সেটা ডিফাইন করছে। চলো নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে আমরা আসবো ক্লাসিফিকেশনস অফ আর্টিকেলস, মানে আর্টিকেলসকে কভাগে আমরা কটা শ্রেণী বিভাগে ভাগ করতে পারি। দেখতে পাচ্ছ স্লাইডে যে প্রথমেই যে বলছে যে ইনডিফিনিট আর্টিকেল
আর ডেফিনিট আর্টিকেল। তাহলে আর্টিকেলকে আমাদের দুই ভাগে ভাগ করতে পারি, একটা কি ইনডেফিনিট আর্টিকেল আর একটা ডেফিনিট আর্টিকেল। এবার দেখো এখানে আসছি ইনডেফিনিট আর্টিকেল একটা, আর একটা কি ডেফিনিট আর্টিকেল। এবার আসছে যে ইনডেফিনিট আর্টিকেলকে আমরা কিভাবে, অ্যাকচুয়ালি ইনডেফিনিট আর্টিকেল কি 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 দেখো বলছে যে এ ও অ্যান এই দুটি আর্টিকেল কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় না বলে এদের ইনডিফিনিট আর্টিকেল বলে। অ্যাকচুয়ালি ইনডিফিনিট অনির্দিষ্ট। তাহলে ইনডিফিনিট আর্টিকেল আমরা কেন বলবো? কারণ এই কারণে বলবো এ এবং অ্যান যদি আমরা দুটি আর্টিকেল কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় না, ঠিক আছে, বলে এদের ইনডিফিনিট বলে। আমি যদি বলি যে এ ম্যান, ঠিক আছে, তো এ ম্যান বলতে গিয়ে কিন্তু আমাদের কোনো নির্দিষ্ট হচ্ছে না। তুমি এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না যে এ ম্যান বলতে ওই মানুষটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে। আমি যদি এ ম্যান বলি তাহলে এটা আমি বলতে পারবো না যে রবীন্দ্রনাথ ঠাকুরকেই বোঝাচ্ছে বা স্বামী বিবেকানন্দকেই বোঝাচ্ছে। তাহলে এ ম্যান বলতে একটা মানুষ, মানুষ জাতির মধ্যে একটা মানুষ। তাহলে সেই মানুষটা নির্দিষ্ট নয়, সেই মানুষটা নির্দিষ্ট নয়, এবং সেই মানুষটা নির্দিষ্ট নয় বলেই তাকে আমাদেরকে ইনডিফিনিট এই আর্টিকেলটাকে, এই আর্টিকেলটাকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। তাহলে ইনডিফিনিট আর্টিকেল দুই প্রকার, কী কী? একটা হচ্ছে এ, একটা হচ্ছে অ্যান। এবার আসছে ডেফিনিট আর্টিকেল। হ্যাঁ সরি, এক্সাম্পল দেখে নিই যে একটি বালক, দেখো এ বয়, তাহলে যে কোনো একটা বয়, আমি কোনো নির্দিষ্ট করে বলতে পারবো না। অ্যান অ্যাপেল, এখানে আছে কি অ্যান অ্যাপেল। তাহলে অ্যান অ্যাপেল বলতে আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে না ওটাই অ্যাপেল। তাহলে আমাদের কি বলতে হবে যে যে কোনো একটা অ্যাপেল, যেটার জন্য আমাদেরকে এখানে ইনডেফিনিট বলা হচ্ছে। এবার আসছে ডেফিনিট। তাহলে ডেফিনিট বলতে আমরা বুঝে নেব যে নির্দিষ্ট করে বোঝাবে। দেখো এখানে বলছে দি, এই আর্টিকেলটি কোনো নাউনের পূর্বে বসে থাকে নির্দিষ্ট করে, কি করে নির্দিষ্ট করে বলে একে বলা হয় ডেফিনিট আর্টিকেল। তাহলে দি বলতে আমরা প্রত্যেকেই জানি যে আমি যদি বলি এ বয় তাহলে একটা বালক, এবার যদি আমি বলি দি বয় তাহলে আমি যে বালকটাকে ইন্ডিকেট করে বলছি তাকে নির্দিষ্ট করে কিন্তু বলছি। চারজন যদি বালক থাকে আর আমি যদি বলি যে দি বয়, তাহলে কিন্তু ওই চারজনের মধ্যে একজনকে নির্দিষ্ট আমি করছি। আর যদি বলি এ বয় তাহলে চারজনের মধ্যে আমি কাকে নির্দিষ্ট করছি সেটা আমি ঠিক বোঝাতে চাইনি। তাহলে দি বলতে গেলে সেটা নির্দিষ্ট করে হয়ে যাচ্ছে। এবার নেক্সট স্লাইডে আমরা যাব। নেক্সট স্লাইডে বলছে যে ইনডেফিনিট আর্টিকেলস এ ও অ্যান এর ব্যবহার। তাহলে আমরা এবার দেখব যে এ এবং অ্যান এর ব্যবহার কত রকমভাবে করা যায়। প্রথমে আমরা দেখে নেব যে এ এর ব্যবহার। এ এর ব্যবহার কী আছে? বলছে কোনো নাউন, দেখ এখানে কোনো নাউন যদি কনসোন্যান্ট দিয়ে শুরু হয় তাহলে তার আগে এ বসে। যেমন কনসোন্যান্ট আমরা জানি কোনগুলো, ভাওয়েল কনসোন্যান্ট আমাদের ভাগ করা আছে। তো কনসোন্যান্টের আগে আমাদের কী করতে হবে? এ বসাতে হবে। দেখো পেন, পেনের যে পিটা আছে ফার্স্ট লেটার সেটা কিন্তু কনসোন্যান্ট। বয়, বয়ের যে বিটা আছে সেটাও কিন্তু একটা কনসোন্যান্ট। সেই জন্য এদের সামনে কি বসবে? এ বসবে। তাহলে এর নিয়ম আমরা জেনারেল রুলস কি পেলাম? বেসিক রুলস। বেসিক রুলস এটাই পেলাম যে নাউনে যদি কোনো নাউন যদি কনসোন্যান্ট দিয়ে শুরু হয় তাহলে তার আগে এ বসে। এ পেন, এ বয়, এ টাইগার, এ কাপ। এবার অ্যানের ব্যবহার কী? অ্যানের ব্যবহার হলো যে কোনো নাউন যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার আগে অ্যান বসে। কারণ কি? সরি, এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে যে অ্যান আউল, অ্যান এগ, অ্যান ইন্ডিয়ান। তাহলে এগুলো আমরা পেয়ে যাচ্ছি। দেখো এখানে আউল যে আছে প্যাঁচা, তো আউলের যে ওটা সেটা হচ্ছে কি? ভাওয়েল। তাহলে অ্যান এগ, তাহলে এগের যে ইটা আছে সেটা কি হবে? ভাওয়েল। অ্যান ইন্ডিয়ান, ইন্ডিয়ানের যে আইটা আছে সেটা কি? ভাওয়েল। তাহলে সেই জন্যে আমাদের কি হয়ে গেল এখানে আমরা পেলাম অ্যান। তাহলে এখন অবধি কী জানলাম? যে যদি কোনো ওয়ার্ড কনসোন্যান্ট দিয়ে শুরু হয় তাহলে তার আগে এ বসে, আর যদি কোনো নাউন ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে সেখানে অ্যান বসে। এবার আমরা দেখব কি কিছু বেসিক কিছু ব্যতিক্রম আছে, সব কিছুরই কিছু ব্যতিক্রম থাকে। সেই ব্যতিক্রমগুলো নিয়ে আমরা এখন আলোচনা একটু করব। তো ব্যতিক্রমটা হচ্ছে দেখো
কনসোনেন্ট দিয়ে শুরু হলে ব্যতিক্রম এখানে লেখা আছে এ এর ব্যতিক্রম। কনসোনেন্ট দিয়ে শুরু হলে কনসোনেন্ট দিয়ে যদি শুরু হয় হলেও শব্দটির উচ্চারণ যদি, আবার পড়ছি, কনসোনেন্ট দিয়ে শুরু হলেও শব্দটির উচ্চারণ যদি ভাওয়েলের মতো শুরু হয় তাহলে এ এর পরিবর্তে কি বসে? অ্যান বসে। দেখো লেখা আছে এই পয়েন্টে। যেমন অ্যান এমপি, তা বলতে পারো যে এমপি, এমটা তো একটা কনসোনেন্ট, তাহলে এখানে কেন অ্যান আসবে? এখানে অ্যান এই কারণে আসবে, এমপি, এমপিকে যদি আমরা বাংলাতে একটু লিখি যে এমপির উচ্চারণটা কী হবে, তাহলে আমরা এ এম ম, এম আর কি আসবে? পয়ে হ্রস্বই। তাহলে এ, এই যে এটা রয়েছে এটা কিন্তু ইংরেজি এতে ভাওয়েলে পড়ে যায় এ, এ। তাহলে এটা এরকম, আমাদের কি ইংরেজিতে কি পাই? এ। তাহলে এই যে এমপি, তাহলে এমটা কনসোনেন্ট হলেও এই যে এম এর উচ্চারণ করতে গিয়ে সেটা ভাওয়েলের মতো হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে আমরা কি পেয়ে যাচ্ছি? অ্যান পেয়ে যাচ্ছি। এরকমই এক্সাম্পল আছে অ্যান স্টেডি বুথ, অ্যান আওয়ার। এবার অ্যানের ব্যতিক্রম কি? অ্যানের ব্যতিক্রমও রয়েছে কি, যে ভাওয়েল দিয়ে শুরু হলেও শব্দটির উচ্চারণ যদি শুরু হয় কি দিয়ে? ইউ বা ওয়া। কি দিয়ে? ইউ বা ওয়া দিয়ে। তাহলে অ্যানের পরিবর্তে কি বসবে? এ বসবে। যেমন এ অন রুপি কয়েন, দেখো অন, ওয়া, অন, ওয়া, একটু ভালো করে নোটিস করলে আমরা বুঝতে পারবো ওয়া। তাহলে এখানে আমরা কি পেলাম? যে যদি ভাওয়েলের উচ্চারণ কি হয়, ওটা কিন্তু ভাওয়েল কিন্তু উচ্চারণটা কি হয়ে যাচ্ছে? ওয়া, ওয়ান। তাহলে ওয়া এর মতো উচ্চারণ হচ্ছে, সেটার জন্য আমরা কি পাবো? এখানে অ্যান পাবো। সরি, অ্যানের পরিবর্তে কি পাবো? এ পাবো। এবার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, দেখো ইউ, ইউ, তাহলে ইউনিভার্সিটিতে কি এলো? ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়ে গেল, এটা একটা নিয়ম। সেই জন্য আমাদের এখানে কি পাবো? ভাওয়েল হওয়া সত্ত্বেও এখানে আমরা অ্যান পাবো না, কি পাবো? এ পাবো। নেক্সট, নেক্সট স্লাইডে আমরা যাব। এবার বলছে এ ও অ্যানের অন্যান্য ব্যবহার। প্রতি অর্থাৎ পার বা ইচ বোঝালে প্রথমে আমরা কি পাবো? দেখো এখানে প্রথম পয়েন্ট, প্রতি বা প্রতি অর্থাৎ পার বোঝালে কি পাবো? বা ইচ বোঝালে এ বা অ্যান ব্যবহৃত হয়। তাহলে এটা আমাদের রুলস মনে রাখতে হবে। কি, যদি প্রতি বোঝায়, ইচ বোঝায় প্রত্যেক, প্রতিটা, এসব কিছু যদি বোঝায় তাহলে আমাদের কি এ বা অ্যান বসাতে পাবো। যেমন আমি দিনে 60 টাকা পাই, তাহলে দিনে আমি কোনো কাজ করি, সেই দিনে কাজ করার বদলে আমি কি পাই? 60 টাকা পাই। তাহলে এর এক্সাম্পল হচ্ছে কি, আই গেট 60 রুপিজ আ ডে। তাহলে যেহেতু পার ডের কথা বলছে, আমি প্রত্যেক দিন কাজে যাই, প্রত্যেক দিন ডিউটিতে যাই, সেই ডিউটিতে গিয়ে আমি কি পাই? 60 টাকা করে পাই। তাহলে প্রত্যেকটা একটা দিন, তাহলে দিনের জন্য এখানে কি বসে গেল? প্রতিদিনের ক্ষেত্রে এ বসলো। এখানে অ্যান, ব্যাপারটা হচ্ছে যে এখানে যেহেতু ডিটা হচ্ছে কি, এই যে ডিটা রয়েছে, ডিটা হচ্ছে কনসোনেন্ট, তো সেটার জন্য কনসোনেন্টের রুলস অনুযায়ী আমরা কি পাবো? এ পাবো, সেই জন্য এখানে আমাদের এ হয়েছে। নেক্সট, দ্বিতীয় রুলস হচ্ছে যে যে কোনো বা এনি, দেখো 2 নম্বর রুলস, যে কোনো বা এনি অর্থে বা সরি এনি অর্থে এ বা অ্যান ব্যবহার করা যায়। যেমন একটি কলম হলেই চলবে, দেখো একটি কলম, এই যে আমি এক্স্যাক্টলি করে বলছি না যে আমাকে না এরকম বিভিন্ন রকম, যেমন পেন আছে, গ্লাইসার আছে তোমার, অগ্নি আছে, তো এইসব জিনিস পেনগুলো আছে, তো আমি এক্স্যাক্টলি করে বলছি না যে আমাকে গ্লাইসার লাগবে, আমি বলতে চাইছি একটা কলম হলেই চলবে। তো যদি এনির ক্ষেত্রে যে কোনো একটা কলম হলেই চলবে এসব যদি বোঝাই, তবে আমাদের কি পাবো? এ পাবো। দেখো এখানে দেখতে পাচ্ছ এ পেন উইল ডু, তাহলে একটা পেন আমাদের কাজ করবে। এবার নেক্সট আসছে যে 3 নম্বর, দেখো 3 নম্বর আসছে যে বক্তা যাকে চেনে না, এরকম অপরিচিত কোনো ব্যক্তির নাম বা পদবীর আগে এ বা অ্যান বসে। তাহলে কি পেলাম? কোনো বক্তা, সাপোজ আমি একটা বক্তা, আমি এরকম কোনো ব্যক্তির নাম বলছি যাকে আমি চিনি না, সেই ব্যক্তির নাম বা পদবীর আগে এ বা অ্যান বসে। যেমন একজন ঘোষবাবু এসেছেন, তাহলে ঘোষবাবু বলতে এক্স্যাক্টলি কোন ঘোষবাবু? ঘোষবাবু তো অনেকে, আমি যে কাউকেই ঘোষবাবু বলে রাখতে পারি যার টাইটেল ঘোষ, তাহলে এখানে এক্স্যাক্টলি বলছে না যে কোনটা ঘোষবাবু, সেই জন্য এখানে কি বলছে? হবে এ। এবার তারপরে আমাদের দেখব 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে আসছে যে যখন বোঝানো হয় ওই রকমই একজন, তখন এ বা অ্যান
ব্যবহার করা হয়। ওই রকমই একজন মানে কি, এরকম বলে না যে তো ফুলটি না খুব সুন্দর, ফুলটির মতোই তুই দেখতে। তাহলে ফুলটি খুব সুন্দর, ফুলটির মতোই তুই খুব দেখতে সুন্দর। তাহলে ওই ফুলের সাথে তোমার তুলনা করা হচ্ছে। তাহলে ওই রকম একজন কোনো ব্যক্তির সাথে যদি কোনো ব্যক্তির তুলনা করা হয়, তাহলে সেই রকমের সাথে এ বা অ্যান ব্যবহার করতে হয়। কি, এক্ষেত্রে প্রপার নাউন হয়ে যায় কমন নাউন। আমাদের এই পয়েন্টটা মনে রাখতে হবে। কি হয়ে যায়? প্রপার নাউন হয়ে যায় কমন নাউন। যেমন এক্সাম্পল দেখব, রতন ভাবে সে একজন রবীন্দ্রনাথ। তাহলে রতন কী ভাবে? রতন ভাবে নিজেকে একজন রবীন্দ্রনাথ। তাহলে রতন থিংস কি হি ইজ এ রবীন্দ্রনাথ। তাহলে এখানে আমরা রবীন্দ্রনাথ দেব। আমরা কিন্তু রবীন্দ্রনাথকে এক্স্যাক্ট করে বলছি না, বলে দিই হবে না। এখানে আমরা বলছি যে ওই রকম দেখতে বা ওই রকম একজন। তাহলে রতন নিজেকে রবীন্দ্রনাথ ভাবে, তাহলে সেই জন্য সে কি এখানে কি বসলো? এখানে বসলো এ। এবার আমরা নেক্সট স্লাইডে যাব। 5 নম্বর বলছে একক বা ইউনিট বোঝানোর ক্ষেত্রে, দেখো একক বা ইউনিট বোঝানোর ক্ষেত্রে এ বা এন বসে। তাহলে একক কি? কোনো কিছু পরিমাপ করার একটা একক, যেগুলোকে আমরা বলি। তাহলে ফার্স্ট পয়েন্ট দেখো, 1000 গ্রামে 1 কিলোগ্রাম। তাহলে 1000 গ্রামস মেক আ কিলোগ্রাম। তাহলে দেখো এই যে কিলোগ্রামের আগে কি বসলো? একটা এ বসলো। তাহলে কেন বসলো? কারণ ইউনিট বোঝাতে গেলে এ বসে। এ কিলোগ্রাম, এ গ্রাম, এগুলোই। তারপরে 6 নম্বর পয়েন্ট আসছে যে বিস্ময়বোধক বাক্য যদি হোয়াট দিয়ে শুরু হয়। কি? বিস্ময়বোধক বাক্য যদি হোয়াট দিয়ে শুরু হয়, তাহলে হোয়াট এর পরে এ বা অ্যান বসে। যেমন কি অবিশ্বাস্য ক্যাচ। তাহলে আমাদের প্রথম মূল পয়েন্টটা কি বুঝতে পারলাম? বিস্ময়বোধক মানে এক্সক্লামেটরি যে সেন্টেন্সগুলো রয়েছে, সেগুলো হোয়াট দিয়ে যদি শুরু হয়, তাহলে হোয়াটের পরে এ বা অ্যান বসে। দেখো যেমন বলছে কি অবিশ্বাস্য ক্যাচ, তাহলে হোয়াট অ্যান ইনক্রেডিবল ক্যাচ দিস ইজ। তাহলে এ এন অ্যান বসলো, কারণ এই কারণে অ্যান বসলো যে এখানে ইনক্রেডিবলের যে আইটা, সেই আইটা হচ্ছে ভাবেল। এবার আমি যদি বলি যে হোয়াট এ ডেঞ্জারাস থিং, এটাও একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে কি হবে এখানে? যে হোয়াট এ ডেঞ্জারাস, ডেঞ্জারাস, তাহলে ডেঞ্জারাসের ডি, ডেঞ্জারাসের ডিটা কি? কনসোনেন্ট, সেই জন্যই আগে বসবে এ। তাহলে এ হট এ ডেঞ্জারাস, তাহলে এখানে অ্যানটা এই জন্যই বসলো। 6 নম্বর পয়েন্ট আমাদের আসছে। 6 নম্বর পয়েন্ট আসছে যে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি মোস্টের অর্থ যখন খুব বেশি বা ভেরি বোঝায়, তখন তার আগে এ বসে। তাহলে আমরা কি জানি? সুপারলেটিভ ডিগ্রির যে মোস্ট, তাহলে আমরা জেনারেলি জানি যারা ডিগ্রি পড়েছি বা আমরা এর প্রিভিয়াস ইয়ারে পড়েছি, সেটা হচ্ছে কি যে মোস্টের আগে দি বসবে। ঠিক আছে? যেমন হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দিস ওয়ার্ল্ড। তাহলে তার মতো কেউ পাওয়ারফুল নেই, এখানে দি বসলো। কিন্তু যদি আমাদের খুব বেশি বোঝায়, মোস্টের অর্থ যদি সবার থেকে না, যদি ভেরি বোঝায়, খুব বেশি বোঝায়, তখন তার আগে কি বসাবো আমরা? এ বসে। যেমন আমি একটি অত্যন্ত চমৎকার দৃশ্য দেখলাম। আই স আ মোস্ট ওয়ান্ডারফুল সিন। দেখতে পাচ্ছি এখানে যে আই স আ মোস্ট ওয়ান্ডারফুল সিন। সিনটা কেমন? একটা ওয়ান্ডারফুল সিন। 8 নম্বর বলছে কয়েকটি শব্দ বা ফ্রেজ এর সঙ্গে এ বা অ্যান বসে। ফ্রেজের সঙ্গে, যেমন এখানে বলছে তার মাথার যন্ত্রণা আছে, হি হ্যাজ আ হেডেক। তাহলে হেডেকটা, হি হ্যাজ আ হেডেক একটা ফ্রেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে সেই জন্য এখানে কি বসেছে? এ বসেছে। নেক্সট স্লাইডে যাব আমরা। লাস্ট স্লাইড আমাদের। দেখো 9 নম্বর বলছে লিটিল, গুড ডিল, ফিউ, লট অফ প্রভৃতির আগে এবং মেনির পরে এ বা অ্যান বসে। এক্সাম্পল দেখো কি বলছে, কিছুদিন আগে, অনলি আ ফিউ ডেজ অ্যাগো। এই পয়েন্টটার মানে কি? বলছে যদি কোনো লিটিল থাকে, গুড ডিল থাকে, লট অফ থাকে, তাহলে এবং লট অফের আগে এবং মেনির পরে এ বা অ্যান বসে। যেমন অনলি আ ফিউ, এ লট অফ স্টুডেন্টস, অল্প বিদ্যা, আর লিটিল লার্নিং। তাহলে এগুলোর আগে আমাদের কি পাবো? এ পাবো, আমাদেরকে এ বসাতে হবে। এ এই জন্যই বসবে যে এখানে আমরা জেনারেলি কী পাবো? লিটল, লিটলের এলটা হচ্ছে কনসোনেন্ট, এই জন্যই। এবার আমি যদি বলি মেনি অ্যান অ্যাডমায়ারার, আমি যদি বলি মেনি, আমি যদি বলি
মেনি অ্যান অ্যাডমায়ারার, আমি লিখলাম না পুরোটা, তাহলে অ্যাডমায়ারারের এটা কি, ভাওয়েল, তাহলে যে সেটার জন্য কি বসবে, অ্যান বসবে। তাহলে এই পয়েন্টের উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের যে লিটিল, গুড ডিল, ভেরি, সরি, ফিউ, লট অফ ইত্যাদির আগে হবে। এবার আমাদের একটা শেষে একটা কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আমাদের খুব ইম্পর্ট্যান্ট জানার জন্য। সেটা হচ্ছে দেখো, ফিউ ও ফিউ ও এ ফিউ এবং লিটিল ও এ লিটিল এর পার্থক্য, এগুলোর পার্থক্যগুলো কী। প্রথমে দেখো, ফিউ বলছে ইজ ইকুয়াল টু খুবই অল্প, যা উল্লেখ করার মতো নয়। কিন্তু এ ফিউ অল্প কয়েকটি। আমি যদি বলি ফিউ ফিউ বয়েজ, ঠিক আছে, তাহলে ফিউ ওয়াটার বা ফিউ বয়েজ যদি বলি তাহলে কি, বা ফিউ, সরি, ফিউ রাইস, সেটাও যদি বলি তাহলে সেক্ষেত্রে কী হবে, অল্প, খুবই সামান্য, খুবই সামান্য আমাদের বোঝানো হবে। যদি বলি এ ফিউ তাহলে কয়েকটি বা অল্প কয়েকটি, কিছুটি, ঠিক আছে। তাহলে ফিউ বয়েজ, ফিউ বয়েজ বলা যেতে পারে। এবার তেমনই লিটল ইজ ইকুয়াল টু কম, অর্থাৎ প্রায় না, যা না বললেও চলে। কিন্তু এ লিটল ইজ ইকুয়াল টু অল্প একটু। তাহলে লিটল যদি বলি লিটল ওয়াটার, তাহলে খুবই প্রায়, একদম কম, প্রায় না বললেও চলে। আর যদি বলি এ লিটল, আর লিটল ওয়াটার, তাহলে কি হয়ে যাবে, অল্প একটু বোঝাবে। আমাদের আজকে এখানেই শেষ করছি, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। তো ডেফিনিট আর্টিকেল আমাদের আলোচনাটা থেকে যাচ্ছে। ডেফিনিট আর্টিকেলটা আমরা নেক্সট ডে একটা ভিডিও দিয়ে দিব। এখন অবধি আমাদের ইনডেফিনিট আর্টিকেলটা কমপ্লিট হলো। এর মধ্যে যদি কোনো ডাউট থাকে বা আমার আমার যদি পড়ানোর ক্ষেত্রে কোনো কিছু ভাষাগত ভুল হয়ে থাকে সেগুলো অবশ্যই জানাবে, আমি কৃতজ্ঞ থাকব। সো দিস ইজ দ্য এন্ড।